নমস্কার বন্ধুরা, বিগ 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 ব্রেকিং ইন টেট ম্যাটার। যেমনটা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে খুব সম্ভবত এপ্রিলের শেষ সপ্তাহে যে রিভিউ পিটিশনস তার লিস্টিং হতে পারে। ঠিক সেই রকমই আজকে একেবারে কনফার্মড আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে পাচ্ছি সমস্ত রিভিউ পিটিশনের যে হিয়ারিংয়ের ডেট সেটি এই প্রথম লিস্টেড হলো। একেবারে ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য কোন রাজ্য রয়েছে এবং কী তার যে আপডেট সমস্ত কিন্তু আপনাদের শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমত বলা যায় যে $1 মিলিয়ন কোশ্চেন যে টেট কেসের রিভিউ পিটিশনের হিয়ারিং কবে হতে চলেছে তার উত্তর আমরা পেয়ে গেছি। সেই উত্তর হচ্ছে 24শে এপ্রিল 2026। প্রথমে শুরু করছি আমাদের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। দেখুন, ডায়েরি নাম্বার 68800 2025-এর এটি ফাইল করা হয়েছিল 28শে নভেম্বর 2025। এটি যদিও ডিফেক্টিভ ম্যাটার্সে রয়েছে, অর্থাৎ যে সমস্ত কেসগুলো ডিফেক্টিভ ম্যাটার্স সেগুলিও কিন্তু এখানে লিস্টেড হয়ে গেছে। যদিও এটি কম্পিউটার জেনারেটেড মেন লিস্টে আমরা একেবারে কনফার্ম দেখতে পাবো, কিন্তু এটি ফার্স্ট স্টেপ এবং এই ফার্স্ট স্টেপই আমরা দেখতে পাচ্ছি 24শে এপ্রিল কিন্তু ডেট ফিক্সড করা হয়েছে, যেটি কম্পিউটার জেনারেটেড শো করছে। যেমনটা আপনাদের আগেও জানিয়েছি, এই যে ডিফেক্ট শো করছে এগুলো এমন কিছু মেজর কিছু ডিফেক্ট নয়, মাইনর ডিফেক্ট, এবং এগুলি ডিফেক্ট শো করছে মানে এগুলি বাতিল হয়ে গেছে এরকম নয়। বিভিন্ন রাজ্য তাদের যে রিভিউ পিটিশনের যে বর্তমান স্ট্যাটাস সেখানে কিন্তু ডিফেক্টিভই শো করছে। তার সত্ত্বেও দেখুন এটি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন, লাইকলি টু বি লিস্টেড অন, ডেট দেখুন 24শে এপ্রিল 2026, কম্পিউটার জেনারেটেড। এবং এখানে দেখুন যে নেক্সট স্টেট সেটি হচ্ছে স্টেট অফ উত্তরপ্রদেশ। আপনারা জানেন এই স্টেটের যে ডিফেক্ট ছিল সেটি কিন্তু ডিফেক্ট রিমুভও হয়ে গেছে এবং এখানে দেখুন ডিফেক্ট কথাটা উল্লেখ নেই, একেবারে সরাসরি পেন্ডিং দেখাচ্ছে, স্ট্যাটাস পেন্ডিং, এবং দেখুন ডেট হচ্ছে 24শে এপ্রিল 2026। এরপরের স্টেটের যেটি আপনাদের দেখাবো স্টেট অফ তেলেঙ্গানা, যেটি দেখুন 12ই অক্টোবর 2025 ফাইল করা হয়েছিল। এটিও দেখাচ্ছে দেখুন ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 ডেজ, তার সত্ত্বেও এটির যে ডেট 24শে এপ্রিলই শো করছে। এরপরের যে স্টেট সেটি দেখুন স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, এবং এক্ষেত্রে দেখুন ফাইলিংয়ের ডেট ছিল 9 ডিসেম্বর 2025 এবং এখানে স্ট্যাটাসে কি দেখাচ্ছে দেখুন ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 ডেজ, তার সত্ত্বেও কিন্তু দেখুন টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন 24শে এপ্রিল 2026 শো করছে। পরের স্টেট দেখুন স্টেট অফ কেরালা। আপনারা জানেন যে 2026-এ একেবারে প্রথম রাজ্য যারা কিন্তু এই রিভিউ পিটিশনস ফাইল করেছিল 2026-এ, 2025 নয়। সেক্ষেত্রে দেখুন এটিও কিন্তু শো করছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 ডেজ, বাট এটিও কিন্তু লিস্টেড হয়ে গেছে 24শে এপ্রিল 2026। পরের স্টেট দেখুন স্টেট অফ মেঘালয়। এই স্টেটের দেখুন যে ডিফেক্ট ছিল সেই ডিফেক্ট কিন্তু রিমুভড হয়েছে, সেই রিলেটেড যে ভিডিও সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আপনারা দেখেছেন যে স্টেট অফ মেঘালয়ের যে ডিফেক্ট সেটি রিমুভ হয়েছে, যার জন্য বর্তমান স্ট্যাটাসে দেখুন এটি দেখাচ্ছে পেন্ডিং, কিন্তু এর যে রিভিউ পিটিশনের যে টেন্টেটিভ ডেট 24শে এপ্রিল 2026। এর পরের স্টেট দেখুন, পরের একটি সংগঠনের একটা উদাহরণ দেখিয়েছি, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশনস ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র। এটির কিন্তু দেখুন স্টেটাস পেন্ডিং এবং এর যে রিভিউ পিটিশনের যে ডেট 24শে এপ্রিল 2026। এর পরের দেখুন যে স্টেট অফ ওডিশা, এবং এই ওড়িশাও কিন্তু 2026-এ কিন্তু ফাইল করা হয়েছিল এর রিভিউ পিটিশন। এখানে দেখুন স্ট্যাটাসে কি শো করছে, কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ, অর্থাৎ এখানে 90 ডেজ এখনও পেরিয়ে যায়নি কিন্তু এটি ডিফেক্ট লিস্টে রয়েছে, যদিও এটিও কিন্তু লিস্টেড হয়ে গেছে 24শে এপ্রিল 2026 রিভিউ পিটিশনের হিয়ারিংয়ের জন্য। তারপরে স্টেট দেখুন স্টেট অফ উত্তরাখণ্ড, এটিও দেখুন কি শো করছে ডিফেক্টিভ ম্যাটার্স নট রিফাইলড আফটার 90 ডেজ, তার সত্ত্বেও কিন্তু এখানে ডেট 24শে এপ্রিল 2026 শো করছে। একেবারে সর্বশেষ যে রাজ্য রিভিউ পিটিশনে অংশগ্রহণ করেছে সেটি হচ্ছে স্টেট অফ মধ্যপ্রদেশ। দেখুন এখানে কিন্তু ডিফেক্ট কিন্তু আইডেন্টিফাইড হয়নি কিছু, যার জন্য যেটি দেখাচ্ছে পেন্ডিং স্ট্যাটাস, এবং এখানেও কিন্তু রিভিউ পিটিশনের হিয়ারিংয়ের ডেট দেখুন 24শে এপ্রিল 2026। অর্থাৎ যেটি বিষয় যে প্রায় 45টা রিভিউ পিটিশনের কিন্তু স্ট্যাটাস চেক করলে দেখা যাচ্ছে সবগুলোই কিন্তু কম্পিউটার জেনারেটেড লিস্টেড হয়েছে 24শে এপ্রিল 2026। অর্থাৎ যে বিষয় আপনাদের সঙ্গে জানিয়েছিলাম গতকাল,
ক্লাব টুগেদার হওয়া বিষয়, অর্থাৎ সমস্ত রিভিউ পিটিশনকে একসঙ্গে ক্লাব টুগেদার করে তার যে হিয়ারিংয়ের যে প্রসেস সেটি কিন্তু ইনিশিয়েটেড হয়ে গেছে। এবার অপেক্ষা একেবারে মেল লিস্টে 24শে এপ্রিল 2026 যখন এটি মেল লিস্টে শো করবে তখনই কোন ডিভিশন বেঞ্চে বা কোন জাজেদের আন্ডারে রয়েছে এবং ওপেন কোর্ট হিয়ারিং হবে কি না সেই সমস্ত উত্তর এবং পাওয়া যাবে, এবং যে কজ লিস্ট নাম্বার সমস্ত কিন্তু আমরা পেয়ে যাব। তো আপাতত বলা যায় যে এটি একটি দুর্দান্ত স্বস্তির খবর যে এ বিষয়ে আমরা এতদিন একেবারে যেন স্ট্যাচু হয়েছিল, পুরো বিষয়টি যেন একেবারে থমকে ছিল, সেখান থেকে আমরা একেবারে কম্পিউটার জেনারেটেড ডেট পেয়ে গেলাম। এবার অপেক্ষা একেবারে অ্যাকচুয়াল লিস্টেড অন, যেখানে জাজেদের নাম শো করবে। তো সেই পর্যন্তই অপেক্ষা, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই এটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।